মাত্র 20 টাকা খরচা করে এই ব্যাগটাকে আবার নতুনের মতো করে দেবো। দেখো, এটার সামনেটা এরকম গ্লিটার আছে, কিন্তু ব্যাক সাইডটা একদম প্লেন। আর ব্যাক সাইডে না একটু লাল লাল মতো কি লেগে গেছে, মানে জং মতো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছিলো। আর ব্যাগটার কথা আমি ভুলেই গেছিলাম বেমানুম। তো আজকে এই ব্যাগটাকে নিয়ে বসেছি। তো এখানে একটু ফেভিকল নিয়ে নিচ্ছি। ফেভিকলের সাথে এখানে অ্যাটাচ করবো জল। তো এই দেখতে পাচ্ছ জল, একদম সামান্য পরিমাণে জল নিয়েছি, কারণ জাস্ট এটাকে একটু পাতলা করতে হবে, না হলে হচ্ছে ওইটার মধ্যে লাগানো যাবে না, একদম স্টিকি স্টিকি মতো হয়ে যাবে। তো আমি ওরকম চাইছি না, একদম পাতলা করলে পরে যে কাজটা করব সেটা অনেক সুবিধা হবে। তো এখানে প্রথমে লাগিয়ে নিচ্ছি, দেখো এইরকমভাবে। হ্যাঁ, 2-4 বার লাগিয়েছিলাম, অনেকটা পরিমাণেই লেগেছে, পুরো এই 5 টাকার ফেভিকলটা পুরো শেষ হয়ে গেছিলো আমার। আর এইরকমভাবে হালকা হালকা করে লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভুল যেটা করেছিলাম, প্রথমে পুরোটা লাগিয়ে নিয়েছিলাম, পুরোটা লাগালে হবে না, অল্প অল্প করে লাগাতে হবে, তারপর অল্প অল্প করে গ্লিটার দিতে হবে, নাহলে পরে এগুলো শুকিয়ে যাচ্ছে, যেহেতু কাপড়ের ওটা পুরো, তো অ্যাবজর্ব করে নিচ্ছে তাড়াতাড়ি। তারপরে আমি কি করেছিলাম, একটা করে লাইন টানছিলাম, দিয়ে তারপরে আবার ওটাতে অভ্র দিচ্ছিলাম। এটা একবার দেওয়ার পরে এখানে ওই অভ্রটাই হয়নি, আরও একটা 5 টাকার আমার বোতল আনতে হয়েছিল অভ্রের। তো তারপরে এইখানে দেখো এই সাইডটা একটু গ্যাপিং মতো রয়েছে, এইগুলো পুরো কভার করে দিয়েছিলাম। হ্যাঁ, একটা কোটিং দেওয়ার পরে এর ওপরে আবার সেই প্রথমের মতো তোমার ফেভিকলের সাথে জল মিক্স করে একটা লেয়ার মতো দিয়েছিলাম, নাহলে অবলোগুলো উঠে সারা হাত পায়ে হয়ে যাবে। তো এটা হচ্ছে সেকেন্ডবার, 2বার কোটিং করার পরে। আর যেহেতু পরের বারে শিশি মতো নিয়ে এসেছিলাম আমি অব্রে, ওটা দিয়ে আরামসে হয়ে গেছে, মানে 20 টাকা মোটামুটি খরচা হয়েছে। হ্যাঁ, এখনও অল্প অল্প গ্লিটার উঠছে, তো আরও একটা কোটিং দিয়ে দিলে পুরো নতুনের মতো হয়ে যাবে। কেমন লাগছে?